করে রেখেছেন। তো বলতেছিলাম কোরবানির ব্যাপারে, কোরবানিটি সম্পূর্ণভাবে কোরবানির জন্তুর, কোরবানির পশুর রক্ত, গোশত, চামড়া কোনো কিছু আল্লাহ পাকের কাছে যায় না। আল্লাহ পাকের কাছে যায় লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। লাম দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কোরবানির জন্তুর এই গোশত, ওয়ালা দিমাউহা তার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, রক্ত গোশত কিচ্ছু আল্লাহ পাকের কাছে যায় না। আল্লাহ পাকের কাছে যায় শুধু তাকওয়া। যে তাকওয়া নিয়ে আপনার আমার পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গুণাক্ষরেও জানতেন না তার সন্তান কোরবানি হবে না, বরং আল্লাহ পাক জানতেন যেটা আমি স্পষ্ট পরীক্ষা নিচ্ছি। নাহাদা লাহুল বালাউল মুবিন ওয়া ফাতাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কত চমৎকার করে শিক্ষা আল্লাহ পাক আমাদের জন্য দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলায় ছুরি চালাচ্ছেন সে মুহূর্তেও তিনি জানেন না যে আমার সন্তান কোরবানি হবেন না, কিন্তু আল্লাহ পাক জানেন, আল্লাহ পাকের ইলমে স্পষ্ট যে আমি শুধু পরীক্ষা করার জন্য তার ছুরির তলে তার কলিজার টুকরা সন্তানকে শুইয়ে দিয়েছি, যে তার কলিজার মধ্যে, তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে, তার অন্তঃকরণের মধ্যে আমার প্রতি ভালোবাসা বেশি না তার কলিজার টুকরা সন্তানের প্রতি ভালোবাসা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতাইনাহু বিযিবহিন আযীম, সন্তানের পরিবর্তে একটি জন্তু, মহান জন্তু আল্লাহ পাক ফেদা করে দিলেন, তাকে হাদিয়া দিয়ে দিলেন। ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী জেনারেশনের জন্য সেটা ছেড়ে দিলেন যে এই জন্তু জবাহ করে যেন আমরা এর গোশত খেয়ে পরিতৃপ্ত হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরবানির কিছু ছোট্ট কিছু মাসআলা জেনে আমরা শেষ করব। তার প্রথমটা হচ্ছে, যদি ভাগে কেউ কোরবানি করে, এই 7 ভাগের একজনের মধ্যেও যদি শুধুমাত্র গোশত খাওয়ার নিয়ত বাসনা থাকে, 7 জনের সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরবানি দিতে হয় 6টি পশু, বাহিমাতুল আনআম বলা হয়েছে, গৃহপালিত পশু। জঙ্গল থেকে একটা হরিণ ধরে আনলেন কোরবানি দিলেন তা নয়, বরং বাহিমাতুল আনআমের মধ্যে উট, গরু, মহিষ আর ছাগল, দুম্বা, ভেড়া। উটের ব্যাপারে 5 বছর বয়স হতে হবে, গরুর এবং মহিষের ব্যাপারে 2 বছর বয়স হতে হবে। দুম্বা, ভেড়া, ছাগল এই 3টার মধ্য থেকে দুম্বা এবং ভেড়া যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে 1 বছরের কম বয়স হলে হবে, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। এরকম স্পষ্ট কিছু মাসআলা রয়েছে। যদি হাদিসে এসেছে, ইবনে মাজার মধ্যে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, যদি পশু রোগাক্রান্ত হয়, যদি পশু স্পষ্ট অন্ধ হয়, যদি পশু স্পষ্ট মানে কানে যদি না শোনে, যদি পশু কোরবানির স্থানে হেঁটে যেতে না পারে, এরকম অসুস্থ পশু দিয়ে কোরবানি হবে না। আমার জীবনের সমস্ত আমল এগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে হতে হবে, যেটা হৃষ্টপুষ্ট হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে যেন আল্লাহ পাক আমাদের কোরবানি কবুল করেন, সেরকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কোরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত সেক্রেটারি সাহেব, মনে হয় আপনাদেরকে কিছু মেসেজ দিবেন, কিছু কথা বলবেন।